নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মা কালীর দোয়ায় এই সকাল সকালে একদম স্টার্ট করে নিয়েছি। আর একজন দোকানে যাবে বলে একদম জামা প্যান্ট পরেই বেরিয়ে পড়ছে। আর আমি এই তালে রান্না করে নিচ্ছি। আজকের মেনু হবে হালকা পাতলা। আরে বাবলাকে বললুম একটা তুলে দিয়েছে, তুলে দিয়ে গেল না। আমি বেটা ভাই, আমি পারবো? আর তুমি আস্তে আস্তে তোলো, নাহলে বাবলাকে ডেকে পাঠিয়ে দাও। সে বললো আমি একটু পরে সে টাকা নিয়ে যায় না, গ্যাসের বই নিয়ে যায় না। তো গ্যাস হবে কি হবে? বললাম একটু পরে সে নিয়ে যাবে। এবার দোকানে ছিলেন, এই দেখো আমাদের খোঁড়া মানুষ চলে যাচ্ছে খড়িয়ে খড়িয়ে দোকানে। দোকানে যাচ্ছে কি কোথায় যাচ্ছে কে জানি না। এই দেখো খোঁড়া এখন কাপ দোকান আছে। আর স্কুলে যাবে। আমি দেখো কিরকম দরকার করে ঘামছি। আমার এখনও ব্যথাটা কমেনি, একটু কমেছে বা আমি মানে কালকে যা হচ্ছিলো ভাবছিলাম যে স্ট্রোক মনে হয়ে যাবে, কিন্তু কী আর বলবো, ভগবানের জন্ম মনে হয় এখন নেবে না। যাই করে হোক, এখন রান্নাটা করে নিই। আজকে পেঁপে দিয়ে মাছের ঝোল হবে, আর হচ্ছে কুমড়ো দিয়ে মাছের মাথা ঘন্ট করছি। আর আজকে একদম পাতলা 7:30 রান্না। আর টুনটুনি বুড়ির জন্য ম্যাগি হবে, তুমি একটু পরে দেখবে। ঠিক আছে, এখন রাখি। কথা বলতে বলতে রান্না কিন্তু কখন চাপিয়ে দিয়েছি তোমরা জানতেই পারোনি। আর টুনটুনি বুড়ি ওই সাইডে পড়ে টড়ে এসে এখন এই যে আয়না দেখে কেরামতি করছে, নাচের কী কেরামতি করছে জানি না। লুকিয়ে লুকিয়ে যখন ক্যামেরাটা করলাম তখনই দেখতে পেলাম যেমন তেমন ফাটিয়ে করছে। জানে নামে হাজরা খাতা সই, সেই সেম করছে। কারণ কি বলো তো, জানে যে মা তো এখন রান্না করছে, আমি যা পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে দেবো, মা তো দেখতেই পাবে না। আর আমি যে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি ও জানতেই পারেনি। তারপরে তো বেশ করে দিয়েছি, পায়ে তো ঘুঙুর পড়েনি। অ্যাকচুয়ালি এই নাচটা হচ্ছে ঘুঙুরের নাচ। কে কাকে বলে ও যদি শোনে, আর আমি নাচ করব মানে রান্না করবো না ওর পিছনে পড়ে থাকবো। যাই পারো এবার এসছে ঘন্টুবাবু এসছে, অনেক দিন পর ঘন্টুবাবু এসছে। এই দেখো ওর কার্টুনের উপরে নাকি বসবে, ভাবা যায়? এই কার্টুনে অ্যাকচুয়ালি 15 আগস্টের মাল লাগবে বলে কার্টুনটাকে জোগাড় করে নিয়ে এসেছি। 15 আগস্ট কবে গেছে সেই থেকে কার্টুন পাইনি। এই রিসেন্ট কার্টুন পেলাম, মাল এসছে, মাল খালি করে কার্টুনটা নিয়ে এসেছি। কি আনন্দ দেখো, ও আসলে ওরকম নাচবে আমাদের বাড়িতে। আর খুব খুশি হয়। আর মানে আসলে কি করবে না করবে খুঁজে পায় না। ও এখন স্কুলে যায়, কমই আসে আর আসার টাইমই পায় না। ওকে বললাম খেতে, ও ঘন্টু চলে গেল, ও স্কুলে যাবে বেরিয়ে চলে গেল। আর আমাদের টুনটুনি বুড়ির জন্য কুমড়ো ঘন্ট মানে কাতলা মাছের মাথা দিয়ে করেছিলাম। আর একটা কাতলা মাছ, ও তো মাছ বেশি বড় খেতে পারে না, সেই কারণে তোমাদের কাতলা মাছটা একটু ছোট সাইজের চেপে চেপে একদম ভালো করে ওকে ভেজে দিলাম। আর কি বলতো, কড়া করে যদি না ভাজি বাচ্চা খাবে না। এই যে তারপরে আমি এই যে পেঁপে দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তরকারিটা দেখতে হয়তো অনেকটা কালারটা অনেকটা যেন গাঢ় লাগছে, লাল লাল লাগছে, কিন্তু সত্যিকারে হালকা পাতলা রান্না। এই যে আমাদের টুনটুনি চলে যাচ্ছে স্কুলে, আমি এটা উপর থেকে তুলেছি বলে এরকম লাগছে। আর একে চেনো? একে কেউ চেনো না, মানে অনেক দিন আগে যদি দেখো আমার ভিডিওগুলো দেখতে পাবে। এটা হচ্ছে আমার বোনের ছেলে শুভ। আর আমাদের রিমোটটা দেখো, রিমোটটা হচ্ছে ভাইরাল রিমোট। রিমোটের কথা বলো না, রিমোটের উপরে যদি এত বড় একটা শরীর বসে পড়ে তার রিমোটটা এটা আমার বোনের ছেলে। আর আমাদের আমাদের দোকানে কয়েকদিনের জন্য ওকে ধরে নিয়েছি। আর ও কদিন দোকানদারি করবে আমাদের সঙ্গে। আর ও এখন একটু বলে টিভি দেখ, আর ভাত খেয়েছে আমাদের সঙ্গে। খেয়ে দেবে বলে তুই টিভি দেখ, ও টিভি দেখছে, আমি দোকানে হচ্ছে। আমাদের রিমোটের কথা বলো না, রিমোটের উপরে আমার এত বড় শরীরটা যদি বসে পড়ে রিমোটটা কী অবস্থা হয়। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, পরে কথা বলবো। আর ও দোকানে গিয়ে আজকে কি জানি কার মুখে থেকে দেখে উঠেছি জানি না, একটাও কাস্টমার নেই। মানে এতটা বাজার খারাপ ভাবা যায় না। আর 28 দিন বাকি দুর্গা পুজো, ভাবা যায়? আর এই দেখো এরা তো কেরামতি করছে দুর্গা পুজোয়, মানে কে কী সাজবে, কে কী মাখবে। এগুলো এখন মন দিয়ে দোকানদারি করি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি ফেসবুকে কিন্তু 3টের সময় চলে আসি, ঝটপট চলে এসো। আর সুমিতাস ব্লগ চ্যানেলে আসি রাত 8টার সময় কালেকশান নিয়ে। যারা যারা আমাকে ভালোবেসে থাকো প্লিজ প্লিজ এসো। আর এম এম ফ্যামিলিতে দুপুর 12টার সময় আসি, মানে ইউটিউবে।